হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুমন খান। আমাদের এবারে ভিডিওর টপিকস হচ্ছে টপ 3 বেস্ট ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার নিয়ে। অর্থাৎ এই সফটওয়্যারগুলো থাকছে টোটালি ফ্রিতে এবং থাকছে না কোনো ওয়াটারমার্ক, এবং আপনারা এই সফটওয়্যারগুলো দিয়ে আনলিমিটেড টাইম স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, গেম প্লে করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন। অর্থাৎ A to Z যে সমস্ত ফিচার একটি পেড সফটওয়্যারে থাকে সমস্ত ফিচারই পাবেন এই ফ্রি সফটওয়্যারগুলোতে। সো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে, এবং মূল ভিডিওতে যাওয়ার পূর্বে নিতে চাচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখে নেব সম্পূর্ণ প্রসেস। ওকে ফ্রেন্ডস, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, এবং এক নম্বরে আমি যে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি রেখেছি সেটা হচ্ছে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। অর্থাৎ নামটাও যেরকম চমৎকার, এবং এই সফটওয়্যারটি হচ্ছে আমার সব থেকে পছন্দের একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। এবং এটা শুধু স্ক্রিন রেকর্ড করে না, এটার ভিতরে আরও অনেকগুলো ফিচার রয়েছে। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে ডাউনলোড প্রসেসটা দেখি, তারপর সেট আপ প্রসেস, তারপর এটার সম্পর্কে একটু কথাবার্তা হবে, দেন আমরা পরবর্তী যে সফটওয়্যার আছে সেটা রিভিউ করব। ওকে, সো তার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে আমরা এখানটায় লিখব icecreamapps.com। ঠিক আছে, আপনারা জাস্ট এভাবে লিখবেন icecreamapps.com, এখানে এন্টার করে দিবেন। সো এটার উপর আমি কিন্তু অলরেডি একটা ভিডিও করেছি, অর্থাৎ এটার ভিডিও এডিটিং একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে কালার গ্রেডিং খুব সহজে এবং খুব ইজিলি করা যায়। ঠিক আছে, ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সফটওয়্যার আছে, PDF এডিটর আছে, ভিডিও এডিটর আছে, স্ক্রিন রেকর্ডার আছে। ঠিক আছে, এখান থেকে আপনারা এই সবগুলো সফটওয়্যার টোটালি ফ্রিতে এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, একটা টাকাও লাগবে না, টোটাল ফ্রি এবং কোনো ওয়াটারমার্ক নেই। ঠিক আছে, সো আমরা যেহেতু স্ক্রিন রেকর্ডার, সো আমরা এটাকে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন ফ্রি ডাউনলোড, এই অপশনে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা সময় অপেক্ষা করবেন, তাড়াহুড়া করার কিছু নেই। কিছু সময় পর 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা ডাউনলোড প্রসেসিং হবে, এবং ডাউনলোড প্রসেসিং হওয়ার পর দেখবেন আপনার বাম পাশে নিচে কর্নারে এই যে আপনাদের যে সফটওয়্যারটি এটি ডাউনলোড হবে। ডাউনলোড হতে আপনার কম্পিউটার স্পিড যেরকম সে অনুযায়ী আপনার সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। সো এটা হচ্ছে টোটাল 51.6 মেগাবাইট। সো বুঝতেই পারছেন, অর্থাৎ 51.6 মেগাবাইটের একটি সফটওয়্যার ডাউনলোড হতে যতটা সময় লাগে ততটা। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখন ঝটপট এখান থেকে ক্যান্সেল করে দিব। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এবং এটাকে কেটে দিচ্ছি। সো আমি দেখাচ্ছি, যেমন কম্পিউটার অল প্রোগ্রাম থেকে চলে যাবেন কম্পিউটারে, কম্পিউটার থেকে ডাউনলোডস, এখানে আসার পরে যে এরকম একটি অ্যাপস আপনারা আইকন সহ পাবেন, এটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখানে জাস্ট গতানুগতিক সফটওয়্যারগুলোতে যা করি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, করার পর এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে, এখানে দেখতে পারবেন রান। আমরা সফটওয়্যারটিকে রান করব, তার জন্য ইয়েস পারমিশন যাবে, অ্যান্ড দেন ওকে করে দিব। আমরা এটাকে মিনিমাইজ করে দেই, এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, অ্যান্ড দেন নেক্সট অ্যান্ড নেক্সট অ্যান্ড দেন নেক্সট অ্যান্ড ইনস্টল। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা অপশন, এবং খুব কম সময়ের ভিতরে এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। ওকে, আমাদের ইনস্টলেশন প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন। সো বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 2টা আইকন চলে এসেছে। একটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য, আপনি যদি কোনো কিছু স্ক্রিনশট নিতে চান তাহলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। আমি এখন ফিনিশ করে দিচ্ছি। আর উপরটা হচ্ছে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার, এটা দিয়ে হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ডিং করবো। আর স্ক্রিনশট অর্থাৎ আপনার কোনো একটা কাজ করছেন, সেটা একটা স্ন্যাপশট বলেন বা স্ক্রিনশট যদি নিতে চান, তাহলে আপনি এই নিচের আইকনটা দিয়ে ওপেন করে স্ক্রিনশট নিতে পারবেন। ওকে, সো আমরা আইসক্রিম অ্যাপ স্ক্রিন রেকর্ডারটাকে ওপেন করছি। অলরেডি আমার একটা স্ক্রিন রেকর্ডার ওপেন আছে, যার কারণে আমি কিন্তু এটার আউটপুট আপনাদের দেখাতে পারবো না, জাস্ট বলে দিচ্ছি এটা দিয়ে আপনারা কী কী করতে পারবেন। যেমন রেকর্ড অডিও, রেকর্ড মাইক্রোফোন, অর্থাৎ আপনার কম্পিউটারের যে অডিও সিস্টেম আছে, গান মিউজিক কোনো একটা কিছু প্লে করে সেটাও চাইলে রেকর্ড করতে পারবেন। গেম প্লে যদি করেন তাহলে তো অবশ্যই আপনার কম্পিউটার সাউন্ডও রেকর্ড করতে হবে, তাই না? তারপর হচ্ছে রেকর্ড মাইক্রোফোন, বর্তমানে আমি যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি এরকমভাবে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে পারবেন। রেকর্ড মাউস মুভমেন্টস, অর্থাৎ মাউস মুভমেন্ট করলে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটাকে আপনি চাচ্ছেন কিনা, যদি না চান তাহলে সিম্পল জাস্ট টিকমার্কটা তুলে দেবেন, আর যদি চান টিকমার্ক দিয়ে দেবেন। অ্যানিমেটেড মাউস ক্লিক, আপনার যে মাউস ক্লিক করার সাথে সাথে কি অ্যানিমেটেড অপশন দেখতে চান কিনা সেটা। হাইলাইটস মাউস, অর্থাৎ আপনি মাউসটা যেখানে ক্লিক করবেন সেখানে একটু হাইলাইটস করে দেখাবে। ওকে, সো আমি সব কয়টায় ক্লিক করে সেভ সেটিংস করে দিচ্ছি। করার পর এই হচ্ছে আমাদের মূল সফটওয়্যারটি,
বাম পাশে দেখতে পাবেন হচ্ছে ক্যাপচার ভিডিও রেশিও, অর্থাৎ এটা ফুল স্ক্রিন যদি আপনি পুরো কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে ফুল স্ক্রিন, কাস্টম এরিয়া যদি হয় আপনি একটা নির্দিষ্ট এরিয়া শুধু রেকর্ড করবেন তাহলে এটা সেট করে দিতে পারেন। লাস্ট এরিয়া অর্থাৎ লাস্ট আপনি যেই ভিডিওটা রেকর্ড করেছেন সেই সাইজটা নিতে পারেন। এরিয়া অটো ডিটেকশন, অর্থাৎ এরিয়া অটোমেটিকলি ডিটেক্ট করবে, আপনি মাউস যেখানে নেবেন সেই অনুযায়ী সেটাই সেখানে অ্যারাউন্ডিং করবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা এগুলো প্রত্যেকটা ইউজ করে দেখবেন। তারপরে হচ্ছে গেম ক্যাপচার, আমি বলেছিলাম প্রথম ভিডিওতে যে আপনারা চাইলে এটা দিয়ে গেমস ক্যাপচারও করতে পারবেন এই সফটওয়্যারগুলো দিয়ে। সো এখান থেকে গেম ক্যাপচার করতে পারবেন এবং স্ক্রিনশট আপনারা তো এটা দিয়েও স্ক্রিনশট ইউজ করতে পারবেন, এখান থেকে স্ক্রিনশট ইউজ করতে পারবেন। এবং ক্যাপচার অডিও, অর্থাৎ অডিও সিগন্যালটা আপনি কীরকমভাবে নিতে পারবেন, হাই বিট রেট, মিডিয়াম বিট রেট না লো বিট রেট, ঠিক আছে। অর্থাৎ আপনি চাইলে আপনার ভিডিও অডিও কোয়ালিটি কিছুটা নর্মাল করতে পারেন, কিছুটা হাই করতে পারেন। অর্থাৎ হাই বিট রেট দিয়ে দেখবেন খুবই চমৎকার এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন এটায়, ঠিক আছে। সো এই কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়াও এটার আরও কিছু অপশন আছে, আমি যদি দেখাই, যদি আমরা এখান থেকে ফুল স্ক্রিন সেট করে দেই এবং এটা নিচে দেখেন একটা ড্র টুলস রয়েছে, এরিয়া টুলসের পাশে ড্র টুলস। আমরা যদি এই ড্র টুলস ওপেন করে দেই এবং এখান থেকে কালার সিলেক্ট করে দেই, আমি চাইলে আমার স্ক্রিনে যে কোনো জিনিস লিখতে পারবো, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে চাই কিছু একটা লিখবো বা আমার সাইন দিব, ঠিক আছে, যে কোনো কিছু আপনি চাইলে হাইলাইট করে দেখাতে পারেন যে হ্যাঁ এটার এই কাজ। অনেক সময় আমরা এডুকেশনাল ভিডিও করার ক্ষেত্রে আমাদের অনেক সময় টিক মার্ক দিয়ে বুঝিয়ে দিত হ্যাঁ এটা এই, আবার চাইলে এখান থেকে বক্স তৈরি করে আপনি দেখাতে পারবেন হ্যাঁ এতটুকু এতটুকু, ঠিক আছে। সো আপনি যেভাবে চান এটাকে ইউজ করতে পারবেন। সো এটা এই ফিচারটার জন্য আমার সবথেকে বেশি ভালো লেগেছে, আমার কাছে এই সফটওয়্যারটি সবথেকে বেশি ভালো লাগে এই শুধুমাত্র এই ড্র ফিচারটার জন্য। আমি অনেক ক্ষেত্রে এই ফিচারটা ইউজ করি, এই কারণে আমার কাছে বেশি ভালো লাগে। ওকে, সো এখন আমরা চলে যাব আমাদের 2 নাম্বার যে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আছে সেটায়। আমাদের 2 নম্বরের যে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি রেখেছি সেটার নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক স্ক্রিন রেকর্ডার। সো তার জন্য আপনারা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে লিখবেন অলরেডি চলে এসেছে flashbackscreenrecorder.com/express/ যদি এটা দিতে না পারেন জাস্ট flashbackrecorder.com এটা লিখে এন্টার করে দিবেন, ঠিক আছে, তাহলেও চলে আসবে, একই জিনিস চলে আসবে, ঠিক আছে। সো ঘাবড়ানোর কোনো কিছু নেই, জাস্ট এই লিঙ্কটা লিখবেন এবং প্রতিটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। সেখান থেকে আপনারা চাইলে এক ক্লিকে ঢুকতে পারবেন যদি কোনো প্রবলেম হয়। এখান থেকে দেখেন ট্রাই প্রো ফর ফ্রি, এটার কোনো দরকার নেই, আমরা ট্রাই প্রো দরকার নেই। আমরা নিচে চলে যাব, নিচে আসার পরে এখানে দেখতে পারবেন ফ্রি স্ক্রিন রেকর্ডার ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস, এইখানটায় আসার পর গেট এক্সপ্রেস ফ্রি, এইখান থেকে ডাউনলোড করবেন। অবশ্যই উপর থেকে ডাউনলোড করবেন না, এখান থেকে যদি ডাউনলোড করেন তাহলে হয়তো 30 দিন পর আবার আপনাকে বলবে কিনো এটা করো সেটা করো, দরকার নেই। আপনারা জাস্ট এই নিচ থেকে এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আমাদের এখান থেকে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং এবং নিচে দেখতে পাচ্ছেন BBFBEX5.x, এটা আমাদের ডাউনলোড হচ্ছে, অলরেডি আমি ডাউনলোড করেছি তাই আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, ডাউনলোড হওয়ার পর আপনারা চলে যাবেন অল প্রোগ্রামে, অল প্রোগ্রাম থেকে কম্পিউটার থেকে ডাউনলোডস, এখানে আসার পর আপনারা দেখবেন BBFBEX5 এরকম একটি লেখা থাকবে, অবশ্যই এটা হচ্ছে এক্সপ্রেস। এটার জন্য হচ্ছে আপনারা ফ্রি ইউজ করতে পারবেন, কিন্তু আপনি যদি প্রোটা ডাউনলোড করেন তাহলে কিন্তু সেটা ফ্রিতে ইউজ করতে পারবেন না, অনলি 30 দিনের জন্য ট্রায়াল ইউজ করতে পারবেন। সো আমরা এটাকে ইনস্টল করার জন্য মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবো, পারমিশন চাইবে, এখানে ইয়েস দিবেন, দেন আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, দেখা যাক আমাদের ইনস্টল হতে কতটা সময় লাগে। ওকে, ফ্ল্যাশব্যাক record your screen, share everywhere. Okay, so then next I accept the terms and license agreement, then next and then next and finally install. সো এই সফটওয়্যার একটা বিশেষ বেনিফিট হচ্ছে এটার সাথে একটা আপনারা ভিডিও এডিটরও পাবেন, অর্থাৎ ভিডিও এডিটর থাকছে এটার সাথে একটি, সেটা দিয়ে আপনারা চাইলে কাট কপি পেস্ট বিভিন্ন কাজ করে নিতে পারবেন এখান থেকে। জাস্ট আমি ফিনিশ করে দিচ্ছি। সো এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস প্লেয়ার, এটার মাধ্যমে আপনারা এডিটিং করতে পারবেন, অর্থাৎ এডিটিং করতে পারবেন। এবং ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস এটা হচ্ছে রেকর্ডার। সো রেকর্ডারটি আমি ওপেন করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি যে খুবই চমৎকার একটি সফটওয়্যার, একেবারে খারাপ না, ঠিক আছে। আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন, যাদের কাছে আসলে ভিডিও এডিটর নেই, তারা একদম বিগিনার্স লেভেলের এডিটর, তারা আপনারা এটা ইউজ করতে পারেন। যেমন রেকর্ড ইউর স্ক্রিন, আমরা যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করি
দেন ফুল স্ক্রিন, রিজন, উইন্ডো, ঠিক আছে, আপনি যেভাবে চান আপনারা এখান থেকে রেকর্ডিং করতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে স্টেরিও মিক্স এবং ডিফল্ট পিসি স্পিকার, আপনি স্পিকারের সাউন্ডটা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন, রেকর্ডিংয়ের সাউন্ডটা এখান থেকে কমাতে বাড়াতে পারছেন। সো এটা একটা বিশেষ বেনিফিট। রেকর্ড ইউর ওয়েব ক্যাম, আপনি যদি ওয়েব ক্যাম কম্পিউটার বা ল্যাপটপে থাকে সেটা থেকে আপনারা চাইলে রেকর্ড করতে পারবেন। এখান থেকে জাস্ট রেকর্ডে ক্লিক করলেই রেকর্ড হয়ে যাবে। এখান থেকে ফাইল, টুলস, শিডিউল, উইন্ডো, এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো একটা একটা করে আপনারা চেক করে দেখবেন। ঠিক আছে, যদি আমরা এখানে রেকর্ডে মাউসের লেফট বাটন ক্লিক করি, সো ক্যান নট বি দ্যাট রিজন, আচ্ছা অলরেডি আমার একটি রেকর্ডিং সফটওয়্যার এখানে ওপেন আছে, তার কারণে এটা ওপেন হচ্ছে না। আমি এটাকে জাস্ট কেটে দিচ্ছি এখন এবং ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস প্লেয়ারটাকে ওপেন করে দেখাচ্ছি। সো এটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেয়ার চলে এসেছে। আপনি রেকর্ড করার পর আপনার বাম পাশে এখানে আরও অপশন চলে আসবে, এখানে ফোল্ডার আইকন আছে, আপনি চাইলে ইম্পোর্ট করে নিতে পারবেন এবং এখান থেকে ফ্রেমস, মাউস, জুম এবং এখানে আরও অনেক অপশন, কাট, কপি পেস্ট এবং সব কিছুই আছে। ঠিক আছে, অ্যাপ্লাই ক্রপ করতে পারবেন, চাইলে এখান থেকে পিকচার তুলতে পারবেন, এখানে বিভিন্ন ইফেক্টস আছে, এগুলো অ্যাক্টিভ হবে আপনি যখন মিডিয়া ফাইল এখানে ইম্পোর্ট করবেন ঠিক তখনই। ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের 3 নাম্বার যে সফটওয়্যারটি রয়েছে ফ্রিতে সেটি দেখার জন্য। নাম্বার 3-এ আমি যে সফটওয়্যারটি রেখেছি সেটার নাম হচ্ছে OBS, অর্থাৎ ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা গেম প্লে, লাইভ স্ট্রিম, ফেসবুক লাইভ স্ট্রিম, এক কথায় লাইভ স্ট্রিম জাতীয় যত কিছু আছে আপনি চাইলে গেম প্লে করতে পারেন, গেম খেলে সেটা সরাসরি লাইভ স্ট্রিম করতে পারবেন এবং চাইলে গেম রেকর্ড করতে পারবেন এবং স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এক কথায় A to Z অনেক বেশি ফিচার পাবেন এবং এই সফটওয়্যারটি পাচ্ছেন টোটালি ফ্রিতে। এবং এই সফটওয়্যারটি আমি ওভারভিউ করছি না, কারণ হচ্ছে যে এটা ওভারভিউ করতে গেলে এই ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। সো এটার উপরে অলরেডি আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা জাস্ট শেষ হওয়ার অবস্থায় দেখবেন ইন স্ক্রিনে ওই ভিডিওটা দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দুইটা সফটওয়্যারের লিঙ্কের নিচেই ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। কেননা 15 থেকে 20 মিনিট লাগবে ওই টিউটোরিয়ালটা আমাদের, যদি আমি এখন রিভিউ করতে যাই। ঠিক আছে, সো সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ব্রাউজার ওপেন করবেন, জাস্ট গুগলে লিখবেন OBS, লিখে ইন্টার করলে এতই জনপ্রিয় সফটওয়্যারটি যে আপনারা একদম ব্রাউজারের প্রথম অবস্থায় চলে আসবে ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে এরকম অপশন চলে আসবে। এটা আপনারা ম্যাকের জন্য পাবেন এবং ওএসের জন্য, উইন্ডোজের জন্য, অর্থাৎ তিনটা অবস্থায় আছে, আপনার লিনাক্সেরও আছে। সো আপনারা এখান থেকে দেখে আপনার যেই অনুযায়ী, অর্থাৎ ডাউনলোড ইনস্টলার যদি 64 বিট হয়, যদি 32 বিট হয় তাহলে এটা, যদি ভাই বিটরেন্ট অনুযায়ী নিতে চান বা জিপ আকারে নিতে পারেন, যেভাবে দরকার। ঠিক আছে, আপনি জাস্ট এখানে ডাউনলোড ইনস্টলারে ক্লিক করলেই দেখবেন যে আপনার এই সফটওয়্যারটি নিচে অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু করে দিবে। সো আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট অ্যাক্টিভ করে রাখবেন এরকম আরও এক্সাইটিং ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।